হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে মাত্র দুটি উপকরণ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ইফতারি রেসিপি শেয়ার করতে, যা কিন্তু রমজান স্পেশাল একটি নাস্তা রেসিপি। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, তাও আবার হাতে থাকা মাত্র 5 মিনিট সময়ের মধ্যে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি, তাও আবার সয়াবিন এবং ময়দা দিয়ে, মাত্র দুটি উপকরণ দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে দেখতে শুরু করবেন এবং পুরো ভিডিওটা ফুল ওয়াচ দেবেন দয়া করে, কারণ মাত্র 6 মিনিটের ভিডিও। এই 6 মিনিটের ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিছু নতুন শিখতে পারবেন, একটা ভিন্ন ধরনের নাস্তা রেসিপি আপনারা কিন্তু শিখতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, আমাদের কিন্তু এই রেসিপিতে প্রধান উপকরণ হলো সয়াবিন। তো সয়াবিনটাকে আমি সেদ্ধ করে জলটা নিচে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ওটা আমি ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর দেখুন, আমি এখানে একটা গোটা টমেটোকে 4টে ফাঁক করে নিয়েছি। এবারে আমাদের এখানে স্পেশাল একটা চাটনি তৈরি করতে হবে, যার জন্য আমি একটা পাত্রে এখানে টমেটো দিয়ে দিলাম, 2টো লঙ্কা, এবং আমি এখানে 2টো রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম লাস্টে। এটা শুকনো লঙ্কা দিয়েছি, এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন। তো দেখুন, এটা 5 থেকে 6 মিনিট সেদ্ধ করার পর কি সুন্দরভাবে এর খোলাগুলো উঠে চলে আসছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এইটা এখন খুব গরম আছে বলেও, যার জন্য আমি কিন্তু চামচের সাহায্যে খোলাগুলোকে প্রথমে একটু আলগা করে দিচ্ছি। এখানে দেখুন, 2টো বড় বড় রসুনের কোয়াকেও একসাথে সেদ্ধ করে নিয়েছি। এরপর এগুলো একটা ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। তারপর দেখুন, কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমেই কড়াইতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আমি কিন্তু চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করার, যাতে আপনাদের খুব চটজলদি আপনারা দেখে নিতে পারেন। দেখুন, এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। জাস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি তেলের মধ্যে। তারপরে এখানে টমেটো ওই যে পেস্টটা রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর দেখুন, এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে জলটাকে আমাদেরকে প্রথমে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ না হলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। এরপর দেখুন, আমি এখানে আমার কাছে ম্যাজিক মশলা বা পাস্তা মশলা ছিল, তো আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন। দেখুন, আবারও খুব ভালোভাবে আমাদেরকে এই পেস্টগুলোকে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমেতে রাখবেন আপনারা। এরপর দেখুন, আমি ময়দাতে প্রথমে অল্প তেল দিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি। এখানে আমি তেল আর নুন দিয়েছি, এছাড়া কিন্তু আমি অন্য কিছু দিচ্ছি না আপাতত। দেখুন, আমি এবারে জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্তও হবে না, আর খুব বেশি একদম নরম চ্যাটচ্যাটেও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হবে। এরপর দেখুন, আমি এখানে রসুন কুচি নিয়েছি, রসুন কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমরা একটা স্টাফিং তৈরি করব, যার জন্য এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি 1-2 কোয়া রসুন নিয়েছি বড় বড়। তো রসুনটা এখানে চাইলে আপনারা এর সাথে আদাটাকেও খুব ছোট ছোট চপ করে দিয়ে দিতে পারেন। দেখুন, রসুনটা কিন্তু আমি এবারে যে এর মধ্যে দিয়ে এটাকে একটু লাল লাল করে নেব রসুনটা। আর এখানে এই যে কাঁচা চপড রসুন আদাগুলো দিলে এগুলো যখন মুখে লাগবে, এদের টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। তো আপনারাও একবার এভাবে দেবেন। আপনারা হয়তো এখন একটু একটু গেস করতে পারছেন যে আমি কী নাস্তাটা তৈরি করতে চলেছি। এরপর দেখুন, আমি এখানে একটা বড় পেঁয়াজ এবং 2টো গাজর কুচিয়ে নিয়েছি। রসুনগুলো লাল হয়ে গেলে এবার আমি পেঁয়াজ আর গাজরটা একসাথে দিয়ে দিলাম কুচিয়ে। এগুলোকে আমি খুব ফাইন চপ করিনি, নর্মাল যেরকম চপ করলে হয় সেরকম চপ করে নিয়েছি আমি। এটা আপনারা চাইলে কোনো চপারের সাহায্য করে নিতে পারেন। এরপর দেখুন, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, ওই 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এরপর যে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে আমরা সয়াবিনটাকে পেস্ট ঠিক নয়, সয়াবিনটাকে আমরা কুচি কুচি করে নিয়েছিলাম গ্রাইন্ডারেতে, সেটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন, সয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে আমরা যে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। কারণ দেখুন, সয়াবিনটা একবারে বেশি আপনারা কিন্তু ঘুরিয়ে নেবেন না, নাহলে কিন্তু দেখবেন জমাট বেঁধে থেকে যাবে। এরপর দেখুন, আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণে আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা মাস্ট, এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। দিয়ে আবারও সব উপকরণের সাথে সয়া সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর দেখুন, আমি যে এর মধ্যে কিছু সয়া সস আর 2-3টে মশলা ছাড়া কিন্তু তেমন কোনো এক্সট্রা মশলা কিন্তু আমি এর মধ্যে ইউজ করছি না আপাতত। তো এরপরে দেখুন, আমি এর মধ্যে গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। এটা আপনাদেরকে দিতেই হবে, গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আবারও লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো।
দিয়ে খুব ভালোভাবে মানে নাড়িয়ে চাড়িয়ে সব উপকরণগুলোকে মিক্স করে নেব। আর এই টাইমে আপনারা ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আপনাদেরকে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই কাজটা করতে হবে। এরপর দেখুন আমার পুরোটা কিন্তু রেডি। এবারে আমি ময়দাটাকে একটু তেল মাখিয়ে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে যে আমি ময়দাটার ছোট ছোট করে ডো কেটে নিচ্ছি। ছোট ছোট করে ডো কেটে আমাদেরকে মানে এরকম সিটের মতো তৈরি করতে হবে। দেখুন এটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ, আপনারা কিন্তু ছোট ছোট ডো তৈরি করে নেবেন। দেখুন আমি একে একে তৈরি করে নিচ্ছি ডোগুলো। আর এখানে আপনারা ময়দাটাতে চাইলে একটু কালো জিরে বা একটু জোয়ান অ্যাড করতে পারেন, যদি আপনাদের টেস্ট যেমন হয় আপনারা সেইভাবে অ্যাড করবেন। এরপর দেখুন আমি এবারে সিটটাকে একটা গোল লুচির মতো বেলে নিয়েছি। বেলে নিয়ে এবারে আমি এর মধ্যে স্টাফিংটা দিয়ে এটাকে লক করে দেবো পুরিটাকে। এটা দেখতে কিন্তু অনেকটা মোমোর মতো, বাট এটা কিন্তু নর্মাল কোনো মোমো নয়, এটা হচ্ছে সোয়া মোমো। তো আমি আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু সবাই কম বেশি মোমোর শেপ কিন্তু দিতে পারেন। আর আমি কিন্তু এটা ফ্রাই মোমো তৈরি করছি, আর আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন, কারণ ইফতারির টাইমে কিন্তু হাতের সময় খুবই কম থাকে। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ফ্রাই মোমো করে, খুব দুর্দান্ত স্বাদের লাগে। এর সাথে এই যে চাটনিটার কম্বিনেশনটা একদম দুর্দান্ত, অন্য কোনো কেচাপ কিন্তু লাগবে না। আপনাদেরকে চাটনিটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জুসি হয়েছে, আর মোমোটা কিন্তু ভেতর থেকে প্রচুর পরিমাণে জুসি হয়েছিল। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।